স্বাধীনতা পরবর্তী প্রতিটি বছরেই বাজেটের আকার বাড়লেও এইবার ভিন্ন পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো কমতে যাচ্ছে জাতীয় বাজেটের আকার। অতিরিক্ত মূল্যস্ফীতির চাপে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেট কমানোর লক্ষ্যে উন্নয়ন বরাদ্দেও হয়েছে বড় ধরনের কাটছাঁট। চলমান 10টি মেগা প্রকল্পের 8টিরই বরাদ্দ কমানো হয়েছে 6,423 কোটি টাকা। এছাড়াও অপচয় ঠেকাতে বাজেটের 5টি খাতে বরাদ্দ কমেছে। খাতগুলো হলো পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও স্বাস্থ্য। 2024-25 অর্থ বছরের জন্য প্রায় 7,000 কোটি টাকা কমিয়ে প্রস্তাবিত বাজেট দাঁড়াতে পারে 7,90,000 কোটি টাকায়। 35,000 কোটি টাকা কমিয়ে এডিপি নির্ধারণ করা হয়েছে 2,35,000 কোটি টাকা। বাজেটের এই কাটছাঁট নিয়ে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের মতে, প্রকল্প বাস্তবায়নে সমস্যা না করেই অপচয় রোধ করা সম্ভব। কৌশলগত এই বরাদ্দ কমানোই ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিতে পারে যদি কাজ হয় সঠিক পরিকল্পনায়। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার হবে, বরাদ্দ বাড়বে। অন্যদিকে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলছেন, সুযোগ ছিল পুরনো বাজেট কাঠামো বাদ দিয়ে নতুন বাজেট কাঠামো তৈরি করার, কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হলে তা হবে আশ্চর্য হওয়ার মতো।